বাচ্চাদের রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে অনলাইনেই। আধার কার্ড যদি না থাকে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিয়ে নতুন রেশন কার্ড করার জন্য আমরা আমাদের পরিবারের যে কোনো বয়সের বাচ্চার রেশন কার্ডের জন্য খুবই সহজে আবেদন করতে পারবো। তো বাচ্চাদের রেশন কার্ড করার জন্য কিভাবে আবেদন করতে হবে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে গুগলে সার্চ বারে রেশন কার্ড এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন food.wb.gov.in। দেখুন রেশন কার্ড লেখা রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের দেখুন লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। তো সব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য, দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে সিটিজেন্স হোম, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে সব প্রথমে যে অপশনটি রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্বন্ধীয় কর্নার দেখুন লেখা রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আমাদের সামনে নতুন পেজ আবার আমাদের সামনে ওপেন হবে। দেখুন এই পেজে দুটি অপশন দেওয়া রয়েছে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এবং দেখুন 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আবার দুটি অপশন শো হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন নতুনভাবে আবার নতুন অপশন আমাদের সামনে ওপেন হবে। দেখুন লেখা রয়েছে আধারের মাধ্যমে লগ ইন করুন। তো দেখুন এইখানে আমাদের পরিবারের যার নামে নতুন রেশন কার্ডের আবেদন করতে চাইছি, এই পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এইখানে আপনি যার আধার কার্ড নম্বর এন্টার করবেন খেয়াল রাখবেন তার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। মোবাইলে ওটিপি ভেরিফাই হবে, এবং ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আমরা এটাকে লগ ইন হতে পারবো। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন আই হেয়ার বাই অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। এবং নিচে দেখুন সেন্ড ওটিপি অপশন দেওয়া রয়েছে, বা ওটিপি পাঠান অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে এই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে, এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট ওটিপি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন সব ডিটেলস আমাদের সামনে ওপেন হবে। দেখুন আমাদের রেশন কার্ডের নম্বর, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেন নাম, দেখুন সম্পূর্ণ ডিটেলস দেখুন শো হবে। তো দেখুন লেখা রয়েছে উপরোক্ত রেশন কার্ডটিকে আপনার, তো এটা আমাদের রেশন কার্ড। তো দেখুন এইখানে ইয়েস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে এটাকে টিক করতে হবে, এবং পাশে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ফ্যামিলি ড্যাশবোর্ড সেটা দেখুন ওপেন হবে। দেখুন আমাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা দেখুন লেখা থাকবে, টোটাল রেশন কার্ড কতগুলি সেটা দেখুন লেখা রয়েছে, এবং কতগুলি অ্যাক্টিভ রয়েছে, কোনো কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে কিনা দেখুন সম্পূর্ণ ডিটেলস দেখুন লেখা থাকবে। তো দেখুন আমাদেরকে যেটা করতে হবে নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য আমাদেরকে এই পেজের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে শেষ থেকে 1 নম্বর আগে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে অনলাইন ফর্ম সেবা, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশনগুলি শো হবে। দেখুন সব প্রথমে যে অপশনটি দেওয়া রয়েছে ফর্ম 4 বা 4 নম্বর ফর্ম, দেখুন লেখা রয়েছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করুন। তো দেখুন নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আবার নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন এন্ট্রি। তো দেখুন আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো দেখুন নিচে নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের মেম্বার লিস্ট বা বর্তমানে আমাদের পরিবারের যতজন সদস্য রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি রেশন কার্ড দেখুন এইখানে শো হবে। তো দেখুন আমাদেরকে জাস্ট এগুলো একবার দেখে নিতে হবে, এবং নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য যে প্রসেস সেটা দেখুন স্টার্ট হবে। দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে সিলেক্ট আইডি টাইপ। তো দেখুন এইখানে দুটি অপশন দেওয়া রয়েছে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট।
আপনার বাচ্চার বয়স যদি 5 বছর বয়সের কম হয় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়ে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। আর যদি আপনার বাচ্চার আধার কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আধার কার্ডের মাধ্যমে এটা অ্যাপ্লাই করবেন। তো দেখুন এইখানে আধার কার্ড বা আধার কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট আপনি সিলেক্ট করে নেবেন। এইখানে আমাদের বার্থ সার্টিফিকেট নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। বার্থ সার্টিফিকেট নম্বর এন্টার করার সময় কমা স্ল্যাশ যা কিছু থাকবে সবটা এন্টার করতে হবে এবং বার্থ সার্টিফিকেট এন্টার করার পরে পাশে দেখুন এন্টার বার্থ সার্টিফিকেট নম্বর। তো দেখুন আমাদের বার্থ সার্টিফিকেট নম্বরটিকে আরও একবার এইখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে পাশে দেখুন ভেরিফাই অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এই জন্ম সার্টিফিকেটটি যার, তার নাম, তার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, তার জেন্ডার, সম্পূর্ণ ডিটেলস দেখুন এইখানে নিজে থেকেই শো হবে। তো দেখুন এইখানে আমাদেরকে যেটা করতে হবে সিলেক্ট কাস্ট। তো দেখুন কাস্ট আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে এবং গার্জেন টাইপের এইখানে ফাদার্স মাদার্স আপনি যার নাম রাখতে চাইছেন সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি ফাদার্স সিলেক্ট করে রেখেছি। নিচে দেখুন আদার ক্যাটাগরি একটি অপশন দেওয়া রয়েছে। এইখানে দেখুন কিছু আদার্স ক্যাটাগরি লেখা রয়েছে, আপনি এগুলো দেখে নেবেন। এই অপশনগুলির মধ্যে যদি আপনার কোনো অপশন হয়ে থাকে সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করবেন। নিচে দেখুন লেখা রয়েছে বার্থ সার্টিফিকেট ভেরিফাইড বা জন্ম সার্টিফিকেট যাচাই করা হয়েছে, দেখুন লেখা রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে বা নিশ্চিত করুন অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন আমরা যার নামে রেশন কার্ড অ্যাপ্লাই করছি তার নাম, তার জন্ম তারিখ, জেন্ডার, গার্জেন নাম সব কিছু দেখুন লেখা থাকবে। দেখুন এইখানে একটি স্বঘোষণাপত্র দেওয়া রয়েছে বা সেলফ ডিক্লারেশন দেওয়া রয়েছে, এইখানে দুটো টিক করতে হবে এবং টিক করার পরে নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন অ্যাড্রেস ডিটেলস বা ঠিকানার বিবরণ দেখুন এইখানে শো হবে, আপনি দেখে নেবেন। আপনার যদি কিছু অ্যাড করার থাকে সেটা অ্যাড করবেন। নিচে দেখুন আমাদের পিনকোড এন্টার করতে হবে, আমাদের পোস্ট অফিসের নাম এবং আমাদের থানার নাম এইখান থেকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ফাইল আপলোড অপশন শো হবে। তো দেখুন এইখানে আমরা জন্ম সার্টিফিকেট দিয়ে এটা আবেদন করছি, তাই আমাদেরকে জন্ম সার্টিফিকেটের একটি পিডিএফ ফাইল করতে হবে 300 কেবির মধ্যে। পিডিএফ ফাইল করে নেওয়ার পরে পিডিএফ ফাইল আমাদেরকে এইখানে আপলোড করতে হবে। পিডিএফ ফাইল আপলোড কমপ্লিট হয়ে গেলে দেখুন ফাইনাল সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে সাকসেসফুল। তো দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশান সেটা দেখুন সাকসেসফুলি হয়ে গেছে। অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং কয়েকদিন বাদ দিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা একবার চেক করতে হবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য দেখুন সিটিজেন হোম ক্লিক করে আমাদের যে অ্যাপ্লিকেশান সেটার স্ট্যাটাস আমাদেরকে চেক করে দেখে নিতে হবে যে আমাদের যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশান সেটার প্রসেস কত দূর হয়েছে, ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে কিনা, সব কিছু আমরা এইখান থেকে দেখে নিতে পারবো।